আমাদের ঢাকা ৮ আসনে জাতীয় নির্বাচন করার জন্য যে দাঁড়িয়েছে আমাদের ওসমান আহমেদকে এই মুহূর্তে গুলি করেছে। টিকিট লন ওসমান হাজি ভাইকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসছি, বাইকে গুলি করা হয়েছে। আসতে লোকজন কম ধরেন। মির্জা আব্বাসের বাহিনীরা যদি সন্ত্রাসী করতে থাকে এটি আমরা নিশ্চিত। ওরা কেন সন্ত্রাসী করবে? ওসমান হাজি ভাই কি স্বতন্ত্রতা দাঁড়ানো কি অপরাধ? কোন জায়গায় গুলি করছে? ডাক্তার কো ইমার্জেন্সি ডাক্তার কো জলদি। ভাই ডাক্তার কই কার মাল দিচ্ছে? ডাক্তার বসেছি কেন? অনেক হয়েছে। আমাদের বাইকে গুলি করা হয়েছে। অক্সিজেন লাগাও। ভাই আমি লোক কমান গেটটা লাগান লোক কমান ভাই কেউ ভিড় করবেন না। লোক কমান আর রাখেন আমরা ঢাকা মেডিকেল জরুরি বিভাগে আছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একটু দূরত্ব যারা আশেপাশে আসুন অবশ্যই চলে আসুন। আমাদের ওসমান হাজি ভাইকে গুলি করা হয়েছে মোটরসাইকেল থেকে। আমরা বাইকে নিয়ে এসেছি, ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। যারা যেখানে আছেন আশেপাশে চলে আসুন। লাগিয়ে দেন। মানুষ কমুক। আমাদের গুলি করা হয়েছে অতি দূরত্ব। যারা যেখানে আছেন আশেপাশে সবাই একটু ঢাকা মেডিকেল চলে আসুন। যাদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে তারা এগুলা করতেছে, এগুলো অতি দূরত্ব খোলাসা হচ্ছে। মোটরসাইকেল থেকে গুলি করা, এই ধরনের ন্যাক্কারজনক রাজনীতি যারা শুরু করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের যেই প্রক্রিয়া সেটি থাকবে। আমরা জুলাই আন্দোলন করার পরে এইভাবে আমাদের ভাইদেরকে গুলি করা হবে কিংবা হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে লড়ার জন্য যদি তাদেরকে মৃত্যুবরণ করতে হয় তাহলে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু কতজনকে মারবে? হাসিনা কিন্তু দমাতে পারেনি। সুতরাং যারা যেখানে আছেন অবশ্যই ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে চলে আসুন। লোকজন কমান। ভাই দাঁড়ায় সবাই দেখছেন, লোকজন কমান। একজন আনার সাহস পাননি, এখন লোকজন বেড়ে যাচ্ছে, একটু কমান। দেখছেন মানুষ তাকে দেখছেন, কত লজ্জা আমাদের জন্য। আপনি কোন ছিলেন? আমি 22 সালে নিয়েছিলাম। এটা পল্টন। ভাই লোকজন কেউ ইয়ে করবেন না প্লিজ। আচ্ছা